আমার মতন কাজ না থাকলে বাসায় সারাদিন বসে বসে আপনারা কে কি করেন? আহ, আমি কিন্তু অনেক কিছুই করি, তার মধ্যে একটা হচ্ছে মাঝে মাঝে বসে বসে এরকম সাজগুজো করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা ছিল একদমই ফান মতন করা। ভাবছিলাম একটু সাজগোজ করব, তো ভাবলাম যে সাজগোজ করি সেটা আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আমি প্রতিদিন যেভাবে বাহিরে গেলে রেগুলার যেভাবে মেকআপ করি হালকার মতন, ওইটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ন্যাচারালভাবে কিভাবে মানে মেকআপ নো মেকআপ লাগবে ফেসে, সেরকমই একটা লুক আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি কিন্তু অবশ্যই মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো মতন ধুয়ে, যেহেতু এখন শীতকাল, তো আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার দিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ পর বিবি ক্রিয়েছি। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি কিছু মেকআপ প্রোডাক্টস কিনেছি রেগুলার মেকআপের জন্য। তো তার মধ্যে একটা কিনেছিলাম আই ম্যাজিকের বিবি ক্রিম, সেটাই দিছি। এত সুন্দর এই বিবি ক্রিমটা ফেসে একদম সুন্দর মতন মিশে যায়। আমরা নর্মালি যে ক্রিম দেই বা স্নো দেই এইরকম একদম মিশে যায়, সাথে একটা সুন্দর ব্রাইট একটা লুক দেয় যদি ভালো মতন মিক্সড করতে পারেন। আমি সবসময় হাতেই মিক্সড করি, কারণ আমার কাছে ব্রাশ দিয়ে মিক্সটা মনে হয় যে ভালো লাগে না, সুন্দর মতন মিশে না। তো এই তো তারপরে হচ্ছে আমি একটা ফেস পাউডার নিব, আর এটা হচ্ছে আই ম্যাজিকেরই একটা ফেস পাউডার আমি ইউজ করতেছি। এটা দিয়ে আমি খুব ভালো মতন আমার ফেসটাতে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি, যেহেতু শীতকাল। তো এই সময় না ফেস পাউডারটা অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে না মনে হয় যে মুখটা ফেটে ফেটে যায়, ভাল লাগে না। তো একদম লাইট ওয়েটের মতন হালকা হালকা করে জাস্ট একটু সেট করব আমরা বিবি ক্রিমটা, তাহলে দেখা যায় কি বিবি ক্রিমটা খুব ভালো মতন ফেসে সেট হয়ে থাকবে। তো আমি হচ্ছে আমার গলাতেও দিয়ে নিব। আর হচ্ছে লাইটিংয়ের একটু 19-20 থাকার কারণে দেখা যায় পারফেক্টলি আসতেছে না, ডার্ক লাগতেছে, বা মনে হচ্ছে যে আমি হোয়াইট টোন বেশি ইউজ করেছি। বাট মানে সামনাসামনি একদম পারফেক্ট ছিল, ফেসের মতনই ছিল, আর পুরো মিশে গেছিল ফেসের সাথে। তো আমি একটু আমার গলাতেও দিয়ে নিচ্ছি হালকা করে, যদিও আমি বের হব না, তারপরে ভাবলাম যে একটু দেই, না হলে সামঞ্জস্য হচ্ছিল না আর কি। তো এরপরে আমি হচ্ছে আমার ভ্রুটা সুন্দর করে সেট করে নিব। যেহেতু আমি এখন আর আগের মতন ভ্রু প্লাক করি না, আমার কাছে ইদানিং কেন জানি ভালো লাগে না, মনে হয় যে ন্যাচারালি বেশি ভাল লাগে। ওই কারণে আমি দেখা যায় ওরকম মেকআপও করি না, তারপর হচ্ছে ভ্রু তো আঁকিই না। তো এইদানিং যেহেতু এই যে পমেডটা কিনেছিলাম, যেটা হচ্ছে চোখের জন্য নর্মালি, তো ভাবলাম এইটা দিয়ে একটু আমি ভ্রুটাও সেট করে নিই, খুব সুন্দর করে ভ্রুটা সেট করা যায়। তো আমি হচ্ছে আই ম্যাজিকের একটা আইব্রো পমেডটা দিয়ে সুন্দর করে একটু হালকা করে জাস্ট সেট করে নিয়েছি, কোনো আঁকি নেই। যেরকম আমার ভ্রুর চ্যাপটা বা মোটা বলেন ওইটাই রেখে জাস্ট আমি একটু সমান করে এঁকে নিচ্ছি, আর কিচ্ছুই করিনি। তারপর ওইটাই জাস্ট একটু সুন্দর করে ব্ল্যান্ড করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখেন অলরেডি মনে হচ্ছে ভ্রুটা প্লাক করা, বাট আমার ভ্রু আমি লাস্ট মনে হয় 6 মাসে প্লাক করিনি, আর আমার ইচ্ছাও নাই আপাতত আর ভ্রু প্লাক করার। যাই হোক, দেখা যাক তারপরে কি হয়। তো আমি সেম ভাবে আমার পাশের আরেকটা ভ্রু, যেটা বাম পাশেরটা, ওইটাও আমি এখন সুন্দরভাবে করে নিচ্ছি। তো ভ্রু দুটা আঁকার পর আমি জাস্ট একটু বিবি ক্রিমটা থেকে নিয়ে জাস্ট সমান করে নিব, কারণ এখন কিন্তু ভ্রুটা সমান লাগতেছে না। সো আমি যদি একটু এটা অনেকে কনসিলার দিয়ে করে, যেহেতু আমি ভারী মেকআপ করব না, সো কোনো দরকার নেই। আমি একটু বিবি ক্রিমটা থেকে নিয়ে জাস্ট
এটাকে আর্ট করে নিচ্ছি। আর তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, মেকআপ আর্টিস্টের ধারের কাছেও না। আমি জাস্ট যেভাবে সাজি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা যায় আমার এইখান থেকে অনেকেই আছে যে চাইলে একটু হেল্প নিতেই পারে, কারণ শিখার কোনো শেষ নাই, বয়স নেই। তো দেখা যায় আমিও অনেক আপুরটা ফলো করি, দেখে শিখি, এই করতে করতে এই পর্যন্ত। সো আমারটা দেখেও হয়তো হতে পারে যে অনেকে শিখতে পারতেছে বা বুঝতে পারতেছে। তো যাই হোক, এখন দেখেন আমি এই সুন্দর মানে করে শার্প করে নিয়েছি, একদম মনে হচ্ছে যে ভ্রু সুন্দর প্লাক করা, বাট ভ্রু কিন্তু কোনো প্লাকই করা না। তো জাস্ট এইটার কারণে একটু এরকম দিয়ে পরে জাস্ট এটাকে আমি ব্লেন্ড করে নিব যাতে বোঝা না যায়। তো বিবি ক্রিমটা আমি মিক্সড করে জাস্ট একটা আইব্রো কিট থেকে একটু নিয়ে জাস্ট সেট করে দিব, তাহলেই কিন্তু আমার ভ্রু আর্ট করা ডান। এইটা না করলেও হয়, এটা হচ্ছে আমার ভাল লাগে তাই আমি একটু জাস্ট সামনের দিক দিয়ে এরকম করি। এটার কারণে আর একটু ডার্ক লাগে, আর আমার কাছে একটু ডার্ক ভ্রুটা ভাল লাগে বেশি। দ্যাটস ওয়াই করা, না হলে না করলেও হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমি একটা লিকুইড ব্লাশ কিনেছিলাম আই ম্যাজিকেরই। তো এইগুলা দিয়ে এখন সুন্দর করে আমি হচ্ছে আমার একটা ব্লাশ যেটা কিনেছিলাম শীতের মধ্যে না, লিকুইড ব্লাশটা খুব ভালো, গ্লোয়িং হয় ফেসটা। আর শীতে না মেকআপটা আপনার ম্যাট মেকআপের থেকে একটু গ্লোয়িং মেকআপটা বেশি ভাল লাগে। তো আমি জাস্ট এইটার কারণে এই ব্লাশটা কিনেছি। আর ব্লাশটা কিন্তু খুবই ভালো, মানে প্রাইস অনুযায়ী এখানে যে যে প্রোডাক্টগুলো কিনেছি সবগুলোর প্রাইস 500 টাকার নিচে। সো কম বাজেটের মধ্যে খুবই ভালো মেকআপ পাইছি। আর অনেকে ভাবতে পারেন যে দারাজে হয়তো সব সময় ভালো প্রোডাক্ট পাওয়া যায় না, অথেন্টিকটা পাওয়া যায় না। আপনি যদি পেজ দেখে বা রিভিউ দেখে যদি কিনতে পারেন তাহলে মাস্ট বি আপনি ভালো প্রোডাক্ট পাবেন। আর আমি আজকে নতুন না, আমি প্রায় 7-8 বছরের উপরে দারাজ থেকে শপিং করি, ঠকসিও তবে বেশিরভাগ জিতছি। মানে ওই যে দেখে শুনে কিনলে কিচ্ছুই হয় না। প্রথম প্রথম যখন দারাজ বের হয়েছে তখন পর্যন্ত আমি শপিং করতাম ভুং ভাং এটা ওইটা অনেক কিছু, সেটা 14-15 দিকে, আমি 14-15 সালের কথা বলতেছি। তারপরেই তো যখন আমি প্রথম প্রথম বের হয়েছে এরকম টাইমেই বের হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই ওদের ইয়েটা। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এটাকে একটু পাউডার দিয়ে সেট করে নিব যাতে অনেক বেশি পিঙ্কিশ পিঙ্কিশ না লাগে। আমার কাছে ব্লাশ অন টাশন কন্ট্রোল এত ভালো লাগে না। আর পুরো মেকআপটার পরিপূর্ণতা পায় হচ্ছে লিপস্টিকটা দিলে। তো এই লিপস্টিকটা আমি আগেই কিনেছি, আর আমি রেগুলার দুইটা বেশি লিপস্টিক ইউজ করি। একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা, আর না হলে নিওরের 25 নাম্বার শেড, যেটা এখন আমি দিচ্ছি। এটার কালারটা এত সুন্দর, যারা ব্রাউন শেডগুলো পছন্দ করেন বা ডার্ক টোনের আছে আমার মতন, তাদের কিন্তু এই শেডটাতে খুবই সুন্দর লাগবে। রেগুলার ইউজ করা যায়, পার্টিতে ইউজ করা যায়, যে কোনো জায়গায় ইউজ করা যায়। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে, আমি এই কারণে এইটা নিয়ে 3 নাম্বার চলতেছে আমার, আমি কিনছি। একটু দাম বেশি, তাও এত বেশি না, এখন তারও কমছে। আমি যখন কিনছিলাম 500 টাকা করে কিনছি, এখন 450 টাকাতেও পাওয়া যায়, 400 টাকাতেও পাওয়া যায়। এই যাই হোক, তারপরে একটু হাইলাইটার দিচ্ছি শুধু শুধুই, মানে আমি নর্মালি দেই না। তারপর ওই যে বাসায় বসে বসে আজাইরা সাজতেছি, আপনাদের সাথে ভিডিও করতেছি, তাই একটু দিলাম। আর শীতের সময় দিলে কিন্তু ভালো লাগে। অনেকের এই যে নাকটা ফাটে না,
শীতে কিন্তু অনেকে নাক ফাটে, যে আমার খুবই হয়। তো একটু যদি হাইলাইটার ওইখানে কিছু পাউডার টাউডার না দিয়ে জাস্ট একটু হাইলাইটার যদি দিয়ে দেন, নাক ফাটাটাও দেখা যায় না, আবার হচ্ছে ওখানে মেকআপটা না করলেও সমস্যা হয় না, খুব ভাল লাগে। এগুলো নিজের এক্সপিরিয়েন্স থেকে করা আর কি। তো যাই হোক, ভালোই লাগে। আর রাত্রের মেকআপে কিন্তু একটু হাইলাইট করলে বা ফেস টোনটার থেকে একটু ডার্ক মানে লাইট টোনের মেকআপ করলে কিন্তু ভাল লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এটাকে সেট করার পর একটু কন্ট্যুর ব্যবহার করব। তো আমি কন্ট্যুরের জন্য একটা কিট কিনেছিলাম, বাট ওইটা আমি এই মুহূর্তে পাচ্ছিলাম না। তো আইব্রো থেকে একটু কন্ট্যুরের ছিল ডার্ক টোনের ব্রাউন, ওই শেডটা একটু দিয়ে জাস্ট হালকা করে কন্ট্যুর করে নিচ্ছি, যেহেতু ডাবল চিন আছে। আর ওইটার জন্য পারফেক্ট হচ্ছে ডার্ক টোনের একটা কন্ট্যুর। তো আমি হচ্ছে একটু কন্ট্যুরও করে নিচ্ছি হালকা করে, অত না, আমার এত বড় ডাবল চিন নেই যে অনেক করে করতে হবে। তা আমি একটু আমার গালের দুই কর্নারেও করে নিচ্ছি। অলরেডি আমার এই দুই সাইডে কিন্তু একটু ডার্ক টনি মানে ডার্ক আছে, সো কন্ট্যুর না করলেও হয়। তো তারপর হালকা একটু করলাম, একদম ন্যাচারাল একটা লুক করেছি। আপনারা এটা চাইলে বিয়েতেও ইউজ করতে পারবেন, ব্যবহার মানে সাজতে পারবেন এভাবে। চাইলে নর্মালি যে কোনো জায়গায়, আমি মনে করি যে কোনো জায়গায় এই সাজটা দেওয়া যায়। আর আমার খুবই পছন্দের সাজ। আমি কাজল হচ্ছে পরি না, জাস্ট তাও আজকে কি বুঝে জানি একটু দিছি, জাস্ট নিচে একটু দিব। নিচে কাজল পরি না, উপরে জাস্ট একটু দিয়ে টান দিয়ে চলে যাই পেন্সিল আইলাইনার দিয়ে। তো একটু নিচে আমি কাজলটা দিয়ে এটাকে একটু ভালো মতন হাত দিয়ে মিক্সড করে দিব। তো আমি হচ্ছে অফ ক্যামেরা একটু কি জানি মাস্কারা দিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এইভাবে ট্রাই করেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছেও। তো অনেক পক পক করে ফেলেছি আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।